আপুরা ভাইয়েরা, দারুণ একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম আজকে। একটি নাস্তা বানাবো সুজি, আটা, বেকিং পাউডার, বেকিং সোডা ইত্যাদি দিয়ে একটি নরম তুলতুলে একটি নাস্তা তৈরি করব বন্ধুরা। আমি এক বাটি সুজি নিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনি তোমাদের মিষ্টি তোমরা যে যেমন খাবে সেই রকমের দেবে বন্ধুরা, এটা তোমাদের ইচ্ছা। সামান্য একটু লবণ দিয়েছি। আর সুজি যেই বাটি দিয়ে দিছি সেই বাটির 4 ভাগের 1 ভাগ আমি আটা দিয়ে দেবো বন্ধুরা। আটাটা দিলে নাস্তাটা নরম হবে, তুলতুলে হবে, তাই আমি কিছুটা সামান্য আটা দিয়ে দেবো বন্ধুরা। দেখো তাহলে তিনোটা উপকরণ আমি শুকনো উপকরণ আমি ভালো করে মেখে নেব, নাড়াচাড়া করে নেব বন্ধুরা। দেখো তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই সুজি আটার নরম তুলতুলে নাস্তা তো অনেকভাবে বানাই বন্ধুরা, এভাবে তোমরা একটু বানিয়ে খেয়ে দেখবা কত মজা লাগে, কত মজা হয়। এখন আমি বন্ধুরা গরুর দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি। আঙ্গুল দিলে একটা আঙ্গুল কিছুক্ষণ ওটার ভিতরে রাখা যায়, সেই রকমের গরম করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে করি দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো বন্ধুরা। তাহলে তোমরা দেখো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আবার দুধ দিয়ে দেবো, দুধ দিব, এভাবে আমি দুধ দিতে থাকবো, যতক্ষণ লাগে ততক্ষণ দুধ দিতে থাকবো। ব্যাটারটা যখন আমি অনেকে বন্ধুরা এটা ব্লেন্ডার করে নেয়, আমার ব্লেন্ডারটা বন্ধুরা অনেক বড়, সেজন্য ব্লেন্ডার করা যাচ্ছে না, তাই আমি এভাবেই করতেছি। ব্লেন্ডারটা করে নিলে বন্ধুরা নাস্তাটা স্মুথ হয়, সুন্দর হয়, আরও ভালো হয়। প্রায় হয়ে আসছে বন্ধুরা আমার ব্যাটারটা। ভালো করে এটাকে মেখে নেব, ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা এই রকমের একটা ভাব হইলেই মনে করবা যে হয়ে গেছে। এখন বন্ধুরা কিছুটা গোটা জিরা দিয়ে দেব। জিরাটাও দিয়ে আবার সুন্দর করে আবার আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আর একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব সুন্দর করে। চিনিটা তোমরা গুঁড়া করেও দিতে পারো, পাটায় গুঁড়ো, যদি ব্লেন্ডার না থাকে তাহলে পাটায় গুঁড়া করেও দিতে পারো চিনিটা, তাহলে তাড়াতাড়ি এটার সাথে মিক্স হয়ে যাবে। এখন বন্ধুরা আরেকটু দুধ আছে, সেটা দিয়ে আমি আবার একটুখানি নরম করে নেব, পাতলা করে নেব। আরেকটু পাতলা, বেশি ঘন হয়ে গেছে তাই আরেকটু পাতলা করে নেব। বন্ধুরা জিরার বদলে যদি কালো জিরা দেওয়া যায়, এখানে কালো জিরা দিলে ওটার টেস্টটা অনেক বাড়ে। এখন বন্ধুরা এই যে দেখো বেকিং সোডা, সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেবো। বেকিং সোডা এবং খাবার সোডা এই দুইটাই একটু সামান্য সামান্য করে দিয়ে দেবো। এখন একটুখানি বন্ধুরা খাবার সোডা দিয়ে দেবো। এটা তো বেকিং সোডা দিলাম, এখন একটু খাবার সোডা দিয়ে দেবো। ওই যে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করব, সুন্দর করে মিশিয়ে নেব। আর একটু সামান্য দিয়ে দেবো। এখন এটাকে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো বন্ধুরা তোমরা দেখো। তাই বন্ধুরা এখন আমি একটা স্টিলের থাল নিয়েছি, সেখানে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। নাস্তাটা আমি এখানে তৈরি করব, তাই সেই জন্যে জানি উঠে যায় নাস্তাটা, সেই জন্যে হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নাস্তাটা ঢেলে দেব, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যত নাড়াচাড়া করবে অতই ভালো হবে, অতই পিঠাটা নাস্তাটা সুন্দর হবে।
একটা চুলা একটা চ্যাপটা পাতিল দিয়েছি, সেখানে কিছুটা পানি দিয়েছি, পুরানো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি নাস্তাটা ঢেলে দেব। পানিটা বলকা এসে গেছে, এখন আমি নাস্তাটা ঢেলে দেব। ইচ্ছা করলে তোমরা এখানে কিছু সবজিও দিতে পারতে, তোমাদের মন মতো কিছু সবজিও দিতে পারতে বন্ধুরা, এটা তোমাদের ইচ্ছা। অনেক কিছু দেওয়া যায় বন্ধুরা এটার ভিতরে। এখন আমি চুলায় বসিয়ে স্ট্যান্ডের উপরে তুলে দিছি, একটা স্টিলের থাল দিয়ে ঢেকে দিলাম। উপরে আর একটা ঢাকনা দিয়ে দেবো 5 মিনিট পরে, 15 মিনিট রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে বন্ধুরা সামান্য একটুখানি মরিচের গুঁড়া, আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো। এটা দিলে বন্ধুরা দেখতেও সুন্দর আর খেতেও খুবই স্বাদ বাড়বে। তা 5 মিনিট হয়ে গেল, আরও 10 মিনিট আমি আবার ঢাকনা দিয়ে রাখবো। মোট 15 মিনিট এটাকে আমি বাপে রাখবো। 15 মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে দেখবো যে আমার এটা সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা কাঠি নিয়েছি বন্ধুরা, এখন কাঠি দিয়ে দেখো, হ্যাঁ চারিদিক হয়ে গেছে, কিন্তু এক কোনায় একটুখানি কাঁচা রয়ে গেছে, অত চুলার কারণে। সেই জন্য আবার এটাকে গড়িয়ে দেব, আবারও কিছুক্ষণ রাখবো, আরও 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমার দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে কেটে নেব। দেখো এভাবে আমি কেটে নেব সুন্দর করে। নাস্তাটা খেতে বন্ধুরা এত স্বাদ যে বলার মতো না। একবার তৈরি করে তোমরা খেয়ে দেখবে। আবার মাঝখান থেকে আরেকটা করে কাটবো। এভাবে সবগুলো এভাবে টুকরো টুকরো করে নেব। বন্ধুরা তারপর আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো সবগুলো পিঠা আর নাস্তাগুলো আমি তুলে ফেলছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখো খেতে কি দারুণ মজাদার সুস্বাদু বন্ধুরা। তাহলে তোমরাও এভাবে বানিয়ে খাবে। যদি ভালো লাগে আমার এই নাস্তাটা, তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক অবশ্যই দেবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর তোমরা আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় তাও আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা বন্ধুরা, তাহলে আমি শুধরিয়ে নেব, ঠিক করে নেব। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।